নমস্কার, আমি গ্রন্থপাঠ টিভি থেকে বলছি শিবশঙ্কর সাহা। আমি বিগত দিনে একটা ভিডিও বানিয়েছিলাম গুরু ও শিষ্যের লক্ষণ। তো গুরু ও শিষ্যের লক্ষণের ওই ভিডিওটা, এটা সেকেন্ড পার্টে প্রথম পার্টে যতটুকু বলেছিলাম তার সেকেন্ড পার্টে আমি শুরু করছি। গুরুর উদ্দেশ্য কি? গুরু যেন অর্থ, নাম, যশ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানবজাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাহার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যেতে পারে। কোনরূপ স্বার্থপূর্ণ ভাব, লাভ বা যশের ইচ্ছা এই মুহূর্তে এই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে। ভগবান প্রেমস্বরূপ, আর যিনি ভগবানকে প্রেমস্বরূপ বলিয়া জানিয়েছেন, তিনি মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। যদি দেখো গুরুতে এইসব লক্ষণ বর্তমান, তবে জানিবে তোমার কোনো আশঙ্কা নাই, নতুবা তাহার নিকট শিক্ষায় বিপদ আছে। যেহেতু তিনি যদি হৃদয়ে সদ্ভাব সঞ্চার করিতে না পারেন, হয়তো অসদ্ভাব সঞ্চার করিবেন। এই বিপদ হইতে নিজেকে সর্বতোভাবে সাবধান রাখিতে হইবে। যিনি বিদ্বান, নিষ্পাপ ও কামগন্ধহীন, তিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি প্রকৃত সদ্গুরু। তাহলে প্রকৃত সদ্গুরু কে? যিনি বিদ্বান, নিষ্পাপ ও কামগন্ধহীন, তিনি হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ এবং তিনি প্রকৃত সদ্গুরু। যাহা বলা হইল সত্য হইতে ইহা সহজেই প্রতীত হইবে যে ধর্মে অনুরাগী হইবার, ধর্মের মর্মবোধ করিবার এবং উহা জীবনে পরিণত করিবার উপযোগী শিক্ষা যে কোনো ব্যক্তির নিকট হইতে পাওয়া যায় না। শিলাখণ্ডের নিকট ধর্মোপদেশ শ্রবণ, নদীর কলনাদে গ্রন্থপাঠ ও সর্বত্র শুভদর্শন আলংকারিক বর্ণনা হিসেবে সত্য বটে, কিন্তু তাহার নিজের মধ্যে সত্য বিকশিত হয় নাই। সে কখনো এগুলি হইতে এতটুকু জ্ঞানও আহরণ করিতে পারে না। পর্বত, নদী প্রভৃতি কাহাকে শিক্ষা দিতে পারে না। যাহার পবিত্র হৃদয়ে ভক্তি কমল ফুটিয়া উঠিয়াছে, সেই মানবাত্মাকে। আর যে আলোকে এই কমল সুন্দর রূপে ফুটিয়া ওঠে, তাহা ব্রহ্মবিদ সদ্গুরুরই জ্ঞানালোক। যখন এইভাবে হৃদয় উন্মুক্ত হয়, তখন সেই হৃদয় পর্বত, নদী, তারা, সূর্য, চন্দ্র অথবা এই বিশ্বে যাহা কিছু আছে, তাহা হইতেই শিক্ষা লাভ করিতে পারে। কিন্তু যাহার হৃদয় এখনো উন্মুক্ত হয় নাই, সে এ সকলে পর্বতাতি ব্যতীত আর কিছুই দেখিতে পাইবে না। চিত্রশালায় গিয়া অন্ধের কিছুই লাভ নাই। আগে তাহাকে চক্ষু দাও, তবেই সে সেখানকার দর্শনীয় বস্তুসমূহ হইতে কি শিক্ষা পাওয়া যায় বুঝিতে পারিবে। গুরুই ধর্মশিক্ষার্থীর চোখ খুলিয়া দেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ ও তাহার
প্রতি গভীর শ্রদ্ধা ব্যতি রেখে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতে পারে না। আর ইহাও বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে যেসব দেশে গুরু শিষ্যের এরূপ সম্বন্ধ আছে, কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবীরগণ জন্মিয়াছেন। আর যেসব দেশে গুরু শিষ্যের এ সম্বন্ধ রক্ষা করা হয়, সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তা মাত্র। নিজের প্রাপ্যের দিকেই তাহার দৃষ্টি, আর শিক্ষা কেবল গুরুর কথাগুলিতেই মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়েই নিজ নিজ পথ দেখেন, একে আর অপরের চিন্তা করেন না। এরূপ ক্ষেত্রে ধর্ম প্রায় অজ্ঞাতই থাকিয়া যায়। আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিবার কেহ নাই, গ্রহণ করিবারও কেহ নাই। এইসব লোকের কাছে ধর্ম যেন ব্যবসায় পরিণত। তাহারা মনে করে অর্থ দ্বারা ধর্ম ক্রয় করা যায়। ঈশ্বরেচ্ছায় ধর্ম যদি এত সুলভ হইত, তাহাদের দুর্ভাগ্য এই যে এইরূপ হইবার নয়। ধর্ম সর্বোচ্চ জ্ঞানস্বরূপ, যে ধর্ম তাহা ধন বিনিময়ে কিনিবার জিনিস নয়। গ্রন্থ হইতেও পাওয়া যায় না। জগতের সর্বত্র ঘুরিয়া আসিতে পারো, হিমালয়, আল্পস, ককেশাস প্রভৃতি অন্বেষণ করিতে পারো, সমুদ্রের তলদেশ আলোড়ন করিতে পারো, তিব্বতের চারিকোণে অথবা গভীর মরুর চতুর্দিকে তন্ন তন্ন ঘুরিয়া খুঁজিতে পারো। কিন্তু যতদিন না তোমার হৃদয় ধর্মগ্রহণ করিবার উপযুক্ত হইতেছে এবং যতদিন না তুমি গুরু লাভ করিতেছ, কোথাও ধর্ম খুঁজিয়া পাইবে না। বিধাত্রী নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করিবে, অমনি বালকবৎ বিশ্বাস ও সরলতা লইয়া তাহার সেবা করো, তাহার নিকট প্রাণ খুলিয়া দাও, তাহাতে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। যাহারা এইরূপ প্রেম ও শ্রদ্ধা সম্পন্ন হইয়া সত্যানুসন্ধান করে, তাহাদের নিকট সত্যের ভগবান, সত্য শিব ও সুন্দরের প্রতি আশ্চর্য তত্ত্বসমূহ প্রকাশ করেন। নমস্কার, আমার পাঠ শেষ হলো। গ্রন্থপাঠ টিভি শেষ করলাম এখানেই। আগামী দিনে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর।